আসসালামু আলাইকুম। আজ রান্না করব বাঙালির প্রিয় খাবার সরিষা ইলিশ। আমি একটু অন্যরকম ভাবে রান্না করি, আমার মতো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি। শিলপাটায় সরিষা এবং পোস্তদানা। সরিষা এখানে দুই রকম সরিষা আছে, হলুদ সরিষা এবং কালো সরিষা। সাথে আমি পোস্তদানা দিয়েছি হাফ টেবিল চামচ। একসাথে 3টা উপাদান বেটে নিলাম। এরপরে দিব কাজু বাদাম। এখানে আমি 4 টুকরা কাজু বাদাম নিয়েছি, সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজ। এই কয়টা উপাদান একসাথে খুব ভালোভাবে পাটায় পিষে নিতে হবে। আমি চুলায় একটি মাটির কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। এখানে হাফ কাপ সরিষার তেল দেওয়া আছে। সাথে আমার বেটে রাখা সমস্ত মশলাটা একসাথে দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিব আমি লবণ। লবণটা পরিমাণ মতো, হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। জিরাটা আপনারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমার জিরা আগেই গুঁড়া করা আছে, এই কারণে পাটায় বেটে দিই। এবার এতে দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলি আমি সুন্দর করে আগে ধুয়ে রেখেছিলাম। ইলিশ মাছটা দেওয়ার পরে খুব আলতোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর সরিষা ইলিশে সবসময় কাঁচা ইলিশটা ব্যবহার করা হয়। ইলিশটা ভেজে কখনো সরিষা ইলিশ আমি রান্না করি না। একসাথে হাতে মেখে যদি রান্না করা হয় সেটাও একরকম টেস্ট হয়। আবার এইভাবে মশলা একটু হালকা ভুনে নিয়ে তার মধ্যে দিলে রান্না করলে এটাও খুব ভালো লাগে। মাছটা আমি খুব ভালোভাবে মশলার মধ্যে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এভাবে মশলার পানিতে মাছটা ভালোভাবে সিদ্ধ হলে এরপর আমি দিয়েছিলাম এতে ঝোলের পানি। ঝোলের জন্য এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি। পানি আমার পুরো 1 কাপ লাগে নাই, যেহেতু এটা মাটির কড়াই। মাটির কড়াইতে পানি খুবই কম লাগে এবং খুব স্লো আস্তে আস্তে রান্না করতে হয়। পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় অল্প আঁচে মাছটা বসিয়ে রেখেছিলাম। আসলে একেতে পাটায় পিষা মশলা, সাথে মাটির কড়াই, তার সাথে মাছের রাজা ইলিশ। এর স্বাদটা কেমন হতে পারে আপনারাই বলতে পারবেন। যারা না খেয়েছে তারাও বুঝতে পারছেন যে কি পরিমাণ স্বাদ হতে পারে। আমি এখানে রান্নার শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া ছিল। আসলে আমার মনে হয় রান্নার শেষের দিকে জিরা গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো থাকে। আমার ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ। 1 প্লেট গরম ভাত, সাথে 1 টুকরা মাছ আর একটু ঝোল। আর কি লাগে বলুন? খুবই মজাদার। আমি যেভাবে রান্না করি আপনাদের সামনে সেটাই উপস্থাপন করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।